হেই হ্যালো গাইস, তো আজকে মূলত আমি সেই ঘোস্ট হান্ট এপিসোড 2 এক্সপ্লেনেশন করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই এপিসোড। আর হ্যাঁ, আমি পার্সোনালি রিকোয়েস্ট করব এটাকে একটু মনোযোগ দিয়ে দেখা, কারণ এখানে একটু গোলমাল লাগতে পারে। তো এপিসোডের শুরুতে আমরা সেই স্কুলকে দেখতে পাই, যেখানের মধ্যে সেই মূলত সেই গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করছে এবং এক্সোরসিজম চালু করছে। সে বিভিন্ন রিচুয়াল করে এবং গৌতম বুদ্ধর কাছে সেই প্রার্থনা আদায় করে। ওদিকে বাকি সবাই ভাবছিল যে এতে কোনো কিছু হবে নাকি, বা এমনিতেও আদৌ কোনো কিছু ঠিকঠাক যাবে। তো স্কুল থেকে সেই প্রিন্সিপাল এসে বলে যে আমার আপনার উপর ভরসা ছিল এবং আপনি সত্যিই পেরেছেন। তো মূলত সবাই যখন ভাবছিল যে সব কিছু ঠিকঠাক আছে, ঠিক তখনই একটা মস্ত বড় কাণ্ড ঘটে গেল। সেটা হলো জানলার কাঁচ সব ভেঙে ওদের উপরে পড়ে। তারপর এর কারণে প্রিন্সিপাল এবং আরেকজন সেই খুবই আহত হয়ে পড়ে এবং পরে মূলত হসপিটালে ওদেরকে নেওয়া হয় এবং সবাই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ গোস্ট না। এরপর আয়াকো বলতে থাকে তার এক্সোরসিজম ভুল হতেই পারে না। তখন মূলত মাই ভাবতে থাকে যে আসলে সত্যিই কি আমরা আদৌ এটার সাথে কি পারবো লড়াই করতে। তো এরপর মূলত আমরা কম্পিউটার স্ক্রিনে একটা চেয়ারকে দেখতে পাই। ওরা যখন এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা করছিল, তখন মূলত ওরা কেউ খেয়াল করেনি, কিন্তু পরে ওরা একটা জিনিস খেয়াল করেছে। সেটা হলো যে এই চেয়ারটা হঠাৎ করে আপনা থেকে লড়ে উঠেছে বা জায়গা থেকে সরে গেছে। এটা দেখে জন বলে এটা কিভাবে সম্ভব। ওদিকে নারু বলে যে আমি ভাবছি একটু অন্য কথা। ঠিক তখনই কায়কো বলে ওঠে যে আমি বলেছিলাম না এটা ভূতের কাজ, এখানে ভূত সত্যি সত্যি আছে। তখন নারু একটা কথা জিজ্ঞাসা করে, সেটা হলো আচ্ছা তুমি এত বেশি সিরিয়াস হয়ে বলছো কিভাবে যে এই কাজটা ভূতেরই? এখানে তো অন্য সমস্যা হলেও হতে পারে, তাই না? ঠিক তখনই সে টিভি মিডিয়াম বলে যে এইভাবে কোনো সময় ভূত স্বীকার করা সম্ভবই না, উল্টো আরও বেশি গন্ডগোল হবে। পরে নারু বলে যে মনে হয় এক্সোরসিজমই ভুল হয়েছে। তখন আয়াকো আবার বলে যে এটা হতেই পারে না। খানিকক্ষণ পরে সেখানে অনেক জোরে জোরে অনেক আওয়াজ হতে থাকে, যেটা দেখে ওরা বুঝতে পারে না যে এখন কি করা দরকার, এবং এটাও বুঝতে পারে না যে এই আওয়াজটা আসলে কিসের। ঠিক তখনই কাঠের এক সাইড ভেঙে যায়। মাই যখন নারুকে জিজ্ঞাসা করে এই ব্যাপারটা কি, তখন নারু বলে যে দেখো আমার কম্পিউটারে কোনো প্রকার কোনো এনার্জি দেখাচ্ছে না, অর্থাৎ হঠাৎ করে কোনো অন্য প্রকার কোনো সেই টেম্পারেচার ধরা পড়ছে না। কায়কো তখন বলে যে না, এটা ভূতেরই কাজ, ভূতই এসব করছে এখন। তখন নারু বলে ভূতই হোক বা যেই হোক, এখনই কিছু একটা অ্যাকশন নিতে হবে। তখন সেই অস্ট্রেলিয়া থেকে আসা ব্রাউন বলে যে আমি এখন এক্সোরসিজম করব আজকে। তো যাই হোক, এরপর মূলত সন্ধ্যাবেলা হয়ে যায়। এরপর আমরা ব্রাউনকে দেখতে পাই যে পুরোপুরি তৈরি ছিল। এরপর একটা রুমে সে আসে এবং সে প্রথমেই হোলি ওয়াটার চারিদিকে ছড়িয়ে দেয় এবং জোরে জোরে বাইবেলের পথ বলতে থাকে, অর্থাৎ ইনজিল শরীফের, যে বলে যে শয়তান কখনোই মানুষের ক্ষতি করতে পারে না যদি না মানুষ তাকে ভয় পায়, এবং শয়তানকে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই, কারণ আমরা ঈশ্বরের সৃষ্টি। কাজেই সে যে কোনো ইভিল ডেমন বা যে ধরনের শয়তান হোক না কেন, সে কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টাও করতে পারবে না। সে শুধু ভয় দেখাতে পারবে, কিন্তু আমরা কখনোই ভয় পাবো না, কারণ ঈশ্বরের রক্ত দ্বারাই আমরা সূচিত, এজন্য শয়তান কোনো কিছুই করতে পারবে না। অন্যদিকে মূলত মাইরা মূলত সমস্ত কন্ট্রোল সেন্টারে মানে কন্ট্রোল রুমে গিয়ে সবকিছু দেখছিল। জন ওর মতো মূলত সেই এক্সোরসিজম চালু রাখছিল। ঠিক তখনই হঠাৎ করে আরেকটা সমস্যা হয়ে যায়। সেটা হলো মাই খেয়াল করে যে উপরে আস্তে আস্তে কোনো একটা গন্ডগোল হচ্ছে। তো মাই সেখানে যায় এবং মূলত জনকে মূলত সাবধান করে দেয়। জনও বুঝতে পারে যে কোনো না কোনো একটা সমস্যা আছে। এরপর সিন শিফট হয় এবং আমরা স্কুলের ভেতর দেখতে পাই যে স্কুলের উপরের ছাদটা একটু ভেঙে পড়েছে। জন বলে যে এটা একদমই অসম্ভব, কোনো শয়তানেরই ক্ষমতা নেই যে এইভাবে মানুষের ক্ষতি করার। তো এর পরের দিন অর্থাৎ শনিবারের দিন মূলত আমরা দেখতে পাই যে সেই নারু অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। মাই সেখানে আসে এবং নারুকে ডাক দেয় এবং নারুও জিজ্ঞাসা করে যে তুমি এখন এখানে কি করছো। মাই একটু লজ্জা পায় এবং মনে মনে বলতে থাকে যে আমি এত কষ্ট করে এলাম অথচ তার কোনো দাম নেই। তো এরপর মূলত বাকি সবাই চলে আসে এবং নারু বলে যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। সান জিজ্ঞাসা করে কেন, তুমি কি এই এক্সোরসিজম বা এই কাজে কি আর সামিল হবে না? তখন নারু বলে যে আমি আসল উত্তর খুঁজে পেয়ে গেছি। দেখো, এই স্কুলটা তৈরি হয়েছে এমন একটা জায়গায় যেখানে ভূমিকম্প থেকে শুরু করে সবকিছুর সম্ভাবনা খুবই বেশি। তখন নারু বলে যে দেখো, এখানে মাটির নিচে পানির একটা বড় লাইন থাকতে পারে, যার কারণে এইসব শব্দ হয়, এবং এটাও বলতে পারো যে ওখান থেকে মূলত সবকিছু লড়াচড়া করে। সিন শিফট হয় এবং নারু সবকিছু যখন গোছাচ্ছিল, তখন ইউকাই জিজ্ঞাসা করে যে না, এটা আসলেই একটা ভূতের কাজ। তখন নারু বলে যে দেখো, আমি আগেই বলেছিলাম যে এখানে ভূত ঠুত বলতে কিছু নেই, এখানে অন্য কোনো একটা ঝামেলাও থাকলেও থাকতে পারে। অতএব আমার কাজ শেষ এবং আমি সেখান থেকে যাচ্ছি। ঠিক তখনই হঠাৎ করে কাজ ভেঙে পড়ে। এখন পরে সবাই নারুকে জিজ্ঞাসা করে তাহলে এটার কি উত্তর দেবে তুমি? তো যাই হোক, এরপর ওরা স্কুল থেকে বেরিয়ে আসে এবং মূলত দেখতে থাকে যে কোনো সমস্যা হলো নাকি। তখন বুসান আবারও জিজ্ঞাসা করে এটার উত্তর তাহলে কি, এটাও ব্যাখ্যা করো। তখন জন ও নারুকে জিজ্ঞাসা করে যে আচ্ছা সত্যিই তো এখানে আসলে হচ্ছেটা কি? উত্তরে নারু বলে যে আমার কাজ শেষ, আমি এখনই প্রিন্সিপালকে বলে এখান থেকে চলে যাচ্ছি, আমার কাজ এখানেই সমাপ্ত।
তো যাই হোক, রাতের বেলা আমরা দেখতে পাই মূলত সেই এই বুসান, তারপরে জন, মাই আর আয়াকো সেই স্কুলে ছিল, যেখানে সেই ব্রাউন বা জন মূলত মাইকে অনেক সাহায্য করছিল। আর এবার মূলত সেই বুসান মূলত সমস্ত কিছু করবে, অর্থাৎ এক্সorcism। তো এরপরে মূলত সবাই বেরিয়ে আসে এবং বুসান বলে যে সমস্ত ভূতের কাজ শেষ, এখনই সবাই পালিয়েছে। কিন্তু সেই কেইকো বলে যে না, ভূতরা এখনো যায়নি, ওরা এখনো এখানে আছে, আমি অনুভব করতে পারছি। এদিকে আয়াকো আর বুসানও তো ঝগড়া লাগায় যে না, ওরা আসলেই গেছে। ঠিক তখনই হঠাৎ করে অনেক বড় করে সেই শব্দ আসতে থাকে। মাই এবার রেগে সবাইকে চুপ থাকতে বলে, কারণ নাড়ু চলে গেছে আর কেউই এখন সঠিকভাবে জানে না যে কি হচ্ছে, সবাই স্টুপিডের মতোই কাজ করছে। এরপর মূলত পরিস্থিতি আরো ভয়ানক হয়ে যায় এবং ওরা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আর এখানে এপিসোড শেষ হয়।